ওকে, তো আমরা ওই দিন এই টাইপের ম্যাথ একটা করছিলাম। ওইটা ম্যাথে কইছিল এই যে আমাদের রুট রুট যদি থাকে, তাহলে এই রুটের গুলাকে আমাদের সিম্পলিফাই করার জন্য আমাদের রুটের যেগুলো কনজুগেট, অর্থাৎ অনুবন্ধী দ্বারা উপর এবং নিচে গুণ করলে আমাদের এগুলা সিম্পলিফাই হয়ে যাবে। এই যে যেমন 11 নাম্বার ম্যাথটা আমরা যেভাবে করছিলাম, এই নিয়মে আমাদের বাকিগুলা। ওকে, তাহলে এইখানে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 + x, 1 - x, আর এখানে আছে এক্স। ওকে, তাহলে এটার অনুবন্ধী এটার হবে 1 + x - 1 - x, এটা তো আছে, এবং এটার অনুবন্ধী হচ্ছে 1 + x, আর এইখানে হবে +1 - x। তাহলে আমাদের নিচে হচ্ছে x × 1 + x +√1 - x। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো। তাহলে এখানে আমাদের এ এ প্লাস বি আর a - b এর সূত্র তো। এইখানে a² - b² দিলে, a² দিলে হবে 1 + x, মাইনাস b² দিলে হবে 1 - x। আর আমাদের নিচে এইখানে থাকতেছে এটা। ওকে, এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ওই পড়াইতেছি তো। ওকে, তো এখন এইখানে এখানে খেয়াল করো। তাহলে এটা আমাদের এইখানে হবে 1 1 বাদ যাবে, 2x/x। তো আমরা যদি একবারে x বাদ দিই, তাহলে এটা হচ্ছে 2 / এটা আসে। এখন দেখো, এইগুলা ম্যাথ কিন্তু তোমাকে নর্মালি করতে হবে, কারণ এই ম্যাথে তুমি যদি আবার এই যে এল হসপিটালের নিয়মটা অ্যাপ্লাই করতে যাও, তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এটা করার দরকার নাই, এটা এমনিতে। আচ্ছা, এটা এল এল হসপিটাল করলে যে খুব বেশি বড় হবে তাও তো না, এর হবে তো সহজ। আচ্ছা, আমরা দেখি। ওকে, তো এখন আমাদের লিমিটের নিয়মগুলো কি ছিল? যদি আমাদের যে ফরম্যাটটা দেওয়া থাকবে ওই ফরম্যাটে আমরা যদি এক্স এর মান বসানোর পরে নিচে জিরো আসে, নিচে জিরো আসা মানে এটার অ্যান্সার হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তো আমাদের এই প্রথম অবস্থায় আমাদের নিচে এক্স আছে, অর্থাৎ এখানে এক্স এর মান জিরো বসালে পুরো ফাংশনের মানে অসংজ্ঞায়িত আসতেছে। বাট আমরা সিম্পলিফাই করার পরে এখন যে ফরম্যাটটা আসছে, এই এই ফরম্যাটে চেক করো, এইখানে এক্স এর মান জিরো বসাইলে কিন্তু উম এইখানে কি নিচে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এই- এটা তো মাইনাস হবে না, এটা তো প্লাস হবে না। এই নিচেরটা তো প্লাস, এই যে এটা তো প্লাস। ওকে, হ্যাঁ। এখন আমরা যদি নিচে যদি জিরো বসাই, তাহলে এইখানে নিচে কিন্তু আমাদের জিরো এইখানে আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো 2 / এখানে 1 + 0 মানে √1 মানে 1, আর +1 - 0 √1 বলতে 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। তো বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন আমরা যদি এটাতে এল হসপিটাল অ্যাপ্লাই করি, এল হসপিটাল অ্যাপ্লাই করলে এল এটা নিয়ম কি আমাদের? এটা হচ্ছে লব এবং হরে দুই জায়গাতেই ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা এল হসপিটাল, বা এটা হচ্ছে লা হাসপাতাল বলে, আচ্ছা যাই হোক, এটার এটা প্রোনাউন্সিয়েশন যাই হোক। তাহলে এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে নিচে আসবে 1। এটা কি হবে? 1 + 2√x ইন্টু 1 + x এর ডিফারেন্সিয়েশন। কিন্তু 1 + x এর ডিফারেন্সিয়েশন এখানে আমাদের এই কি আসবে? আলটিমেটলি 1 আসবে, তো এটা লেখার দরকার নাই। এখানে -1 /
2√x। এখন 1 - x কে ডিফারেন্সিয়েশন করলে একটা -1 আসবে, ওই -1 আর এখানে সামনের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তো এটা আমরা একবারে লিখলাম। তো হ্যাঁ, এখন এইখানে আমাদের এক্স এর মান 0 বসাইলে এই কোনো সমস্যা নাই। তো আমরা যদি এখানে এখন এক্স এর মান 0 বসাই তাহলে এইখানে হবে, এইখানে নিচে তো 1, এটা বাদ, তাহলে এখানে খেয়াল করো, রুটের ভিতর 0 বসাইলে ওইটা 1, তার মানে একটা হাফ থাকবে, প্লাস একটা হাফ থাকবে, হাফ আর হাফ মিলে 1, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তাহলে এই যে এগুলা তুমি জাস্ট শুধুমাত্র এমসিকিউ এর জন্য এগুলো অ্যাপ্লাই করতে পারবা, এগুলা কখনোই সৃজনশীল আসলে এগুলো অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এইটা সেম ম্যাথ, এইটা তুমি করে নিও, সেম ম্যাথ। ওকে, 5 নাম্বার। ওকে, এরপরে যেটা আছে 6 নাম্বার, লিমিট x → 3। এখানে 3 - x, আর এইখানে হচ্ছে 1 + x√7 - x। এখন দেখো এখানে আমাদের এখানে লবের মধ্যে 0 আসলে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ লবের মধ্যে 0 আসলে অ্যান্সার আমাদের 0 আসার সম্ভাবনা আছে, এবং ওইটা 0 হইলেও তো কোনো সমস্যা নেই অ্যান্সার। বাট এইখানে মান বসানোর পর যদি হরে 0 আসে তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে। তো এখানে তুমি 3 বসালে এটা হবে √4 - √4, মানে এখানে নিচে 0 আসবে, অর্থাৎ এই অবস্থায় মান বসানো যাবে না। আচ্ছা, তাহলে এখানে কাজ হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ। তো এটা √1 + x মাইনাস √7 - x, এইখানে √1 + x, এখানে এর এটা হচ্ছে 7 - x, আর এইখানে হচ্ছে 3 - x প্লাস √7 - x। ওকে, লিমিট x → 0, 3 - x। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে? 1 + x মাইনাস 7 - x, a² - b² দিলে এইটা। ওকে, তাহলে এখানে 3 - x। নিচে দেখো এখানে আমাদের মেইনলি আসবে 2x - 6। হ্যাঁ, তো এখানে আমাদের নিচে আসতেছে 2x - 6। তো 2x - 6 যখন আসবে, আমরা যদি একটা এখানে -2 কমন নেই, এই যে আমাদের নিচে যে 2x - 6 আসতেছে, আমরা যদি একটা -2 কমন নেই, এটা কি হবে? 3 - x হবে না? তো আমরা এখানে একবারে 3 - x মিলানোর জন্য একবারে -2 কমন নিয়ে এটাকে 3 - x লেখা যায়। ওকে, তো এখন আমাদের এই 3 - x, এখানে 3 - x বাদ এবং -1/2 সামনে আসবে। এখন দেখো, এখন তুমি যদি x এর মান 0 বসাও লবের মধ্যে, মানে তোমার 3 - x তো বাদ যাইতেছে। আচ্ছা, আমি এই লাইনটি লিখি, লিমিট x → 0, তাহলে আমাদের আর শুধুমাত্র এইটা থাকবে শুধুমাত্র। তো এই অবস্থায় x এর মান 0 বসালে আমাদের এইটা অসংজ্ঞায়িত আসার কোনো সম্ভাবনা নাই। তো সেই ক্ষেত্রে
আচ্ছা, আমি এক্স ইজ ইকুয়াল টু জিরো লিখতেছি কেন? এখানে তো এক্স এর এক্স টেন্স টু তো থ্রি ছিল। এখানে সবগুলোতে এক্স টেন্স টু থ্রি আছে। হ্যাঁ, এখন এখানে এটা হবে রুট ওভার ফোর, এটা হবে রুট ওভার ফোর। তার মানে টু টু ফোর, আবার নিচে হচ্ছে মাইনাস টু। তার মানে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস টু। ওকে। আচ্ছা, এটাও সেম, এটা করবা। এইটার অ্যান্সার আসবে জিরো। আচ্ছা, এর পরেরটা। এইটা, হ্যাঁ এটাও সেম, এটা করবা অনুবন্ধী দ্বারা গুণ। এইখানে আমাদের এইখানে এই নিচেরটার অনুবন্ধী দ্বারা গুণ করা লাগবে, মানে এটা হবে থ্রি প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ দ্বারা গুণ করা লাগবে আর কি, লব এবং হরে। এবং এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে ছয়। আচ্ছা, এর পরেরটা, 9 নাম্বার। এগুলো সবগুলো কিন্তু হোমওয়ার্ক দেওয়া ছিল, এগুলো করছো? হুম। সব করে নেই। আচ্ছা, সমস্যা নাই। এইখানে হচ্ছে এক্স এর পাওয়ার 7/2 মাইনাস এর পাওয়ার 7/2 রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স। এর একটা যে সূত্র ছিল, এই সূত্রটা কি ছিল? লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এক্স মাইনাস এ। এটা সমান কি ছিল? বলো। এন, এন ইন্টু এ, টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আরেকবার বলো। এন এ এর পাওয়ার হচ্ছে এন হ্যাঁ, মাইনাস এন ওয়ান। এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে। তাহলে আমরা এটাকে যদি এই ফরম্যাটে নিয়ে যেতে চাই, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ। এইখানে এক্স এর পাওয়ার দিব হাফ, তার পাওয়ার সেভেন। এইখানে এর পাওয়ার হাফ, তার পাওয়ার সেভেন। ওকে। আর এইখানে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ, এর পাওয়ার হাফ। তাহলে আমাদের এইখানে কিন্তু এটা মিলছে। ওকে। এখন দেখো, এখন এইখানে আমাদের সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমাদের লিমিটে একটু চেঞ্জ করতে হবে, এই যে এই অংশটুকুতে। মানে এখানে এক্স টেন্স টু এ আছে, বাট আমাদের সূত্র যেটা মেইন সূত্র, ওইখানে শুধুমাত্র এক্স এর পাওয়ার এন, এ এর পাওয়ার এন, নিচে এক্স মাইনাস এ, তখন এইখানে এক্স টেন্স টু এ। তাহলে এখন এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের নিচে যা আছে এইখানে আমাদের টেন্স টু হিসাবে তাই থাকতে হবে, অর্থাৎ এইখানে হবে রুট ওভার এক্স টেন্স টু রুট ওভার এ। এটা বুঝছো?
এটা বুঝছো? হ্যাঁ। ওকে, মানে এক্স এর মান যদি এ এর কাছাকাছি হয় তাহলে রুট ওভার এক্স এর মানও তো রুট ওভার এ এর কাছাকাছি তো হবে, কারণ আমরা তো দুই দিকে সেম কাজই তো করলাম। জাস্ট আমরা এটা নিয়ে আসলাম সূত্র মিলানোর জন্য। কারণ আমাদের যখন এইখানে এক্স ছিল তখন এইখানেও এক্স আছে, এইখানে এ ছিল তখন এইখানে এ আছে। তো এখন আমাদের এইখানে যে রুট ওভার এক্স আছে, তাহলে এখানে রুট ওভার এক্স এইখানে থাকতে হবে, এখানে রুট ওভার এ আছে, তাহলে এখানে রুট ওভার এ থাকতে হবে। এটা হচ্ছে নিয়ম আর কি। তো আমাদের সূত্র অনুযায়ী যেভাবে আসে আমরা সেইভাবে লিমিটটাকে একটু চেঞ্জ করে নিব আর কি, এটাই। ওকে, তো এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এন এইখানে এইখানে কত হবে? এন হচ্ছে 7। এ বলতে এখানে কোনটা? এ বলতে আমাদের এর পাওয়ার হাফ, এটা হচ্ছে আমাদের এ। এর পাওয়ার আবার হচ্ছে n-1, n-1। এই যে আমরা সূত্রে অ্যাপ্লাই করলে এখন আসতেছে এটা। তাহলে 7 এর পাওয়ার হাফ, তার পাওয়ার 6। তো এখন এইটার পাওয়ার কত হবে? এর পাওয়ার হবে কিউব, 6/2, এটা হবে কিউব, তাহলে অ্যান্সার হচ্ছে 7a কিউব। ম্যাথটা বুঝছো? বুঝছি। ওকে, তারপরে এই যে 10 নম্বর সেম, অনুবন্ধী দ্বারা গুণ, এটা করবা। তারপরে এই যে এটাও অনুবন্ধী দ্বারা গুণ, এটা করবা। এই যে এই টাইপের ম্যাথ গুলো কিন্তু এই বোর্ডে সবচেয়ে বেশি আসে আর কি। এই যে দেখো, এটা আমাদের 8 নম্বরটা আসছিল রাজশাহী বোর্ডে, 10 নম্বরটা রাজশাহী বোর্ডে আসছিল, 11 নম্বরটা যশোর বোর্ডে আসছিল। অনুবন্ধী দ্বারা এই গুণের এগুলাই মেইনলি বোর্ডে আসে ক নম্বরে, এবং লিমিটের ম্যাথ কিন্তু তোমার খ এবং গ নম্বরে আসবে না, জাস্ট শুধুমাত্র ক নম্বরের জন্য এবং এমসিকিউ এর জন্য আর কি, লিমিটের ম্যাথ। ওকে, আচ্ছা আমাদের তো এইটা তো হয়ে গেছে। এখানে বলছে লিমিট এক্সটেন্স টু π/2 sec x, মাইনাস tan x। এইখানে একটা জিনিস এখানে, ওকে, এই যে লিমিট এক্সটেন্স টু তোমার যদি এখানে π/2 দেয়া থাকে, আর তুমি যদি এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে না পারো, সেই ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু π/2 প্লাস এইচ ধরে নেওয়া লাগবে। যেমন আমরা ওই দিন একটা ম্যাথ করছিলাম, উম, এটা কই ছিল এই ম্যাথটা? হ্যাঁ, যে এই ম্যাথটা, এই ম্যাথটাতে আমাদের অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করার ওয়ে নাই আর কি। তো এই জন্যে আমরা এক্স এর মান π/2 প্লাস এইচ ধরে নিয়েছিলাম। এখন আমরা এইখানে যে ম্যাথ গুলো আছে, এই যে এইখানে sec x, তারপর sec x মাইনাস tan x, আমরা কিন্তু এইগুলাকে 1/cos x ধরে আমরা এইখানে এখানে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু 2 নাম্বার ম্যাথটাতে এখানে π/2 মাইনাস এক্স আছে ইন্টু tan x, এইখানে কোনো সূত্র অ্যাপ্লাই করার ওয়ে নাই। তো এইখানে আমাদের এক্স এর মান π/2 প্লাস এইচ এখানে ধরে নিতে হবে। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা আমরা শুধুমাত্র আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করা এখানে যায়, আমরা এখানে করি। তাহলে এটা হবে 1/cos x
ওয়ান ডিভাইড বাই কজ এক্স, এটা হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। তো এখন এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স। ওকে, এখন দেখো ওয়ান মাইনাস সাইন এক্স, আর আমাদের নিচে আসছে কজ স্কোয়ার এক্স। এখন দেখো, এখন আমাদের সিম্পলিফাই করার পরও এইখানে লিমিট অ্যাপ্লাই করা যাবে কি না। আমাদের নিচে আছে কজ, কজ পাই বাই টু এর মান হচ্ছে জিরো, মানে কজ 90 এর মান জিরো। তো এ- এই অবস্থাতেও লিমিটের মান বসাইলে আমাদের নিচে জিরো আসতেছে, এইখানে লিমিট বসানো যাবে না। তো সেই ক্ষেত্রে এ- এখন আমরা এখানে কি লিখতে পারবো, কজ স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু। তাহলে আমরা যদি এখন এখানে সূত্র ভাঙাই, ওয়ান মাইনাস সাইন এক্স এইখান থেকে চলে যাবে, তাহলে আমাদের থাকে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন এক্স। এখন আমরা যদি এখানে লিমিটের মান বসাই, তাহলে আমাদের এখানে ওয়ান ওয়ান, আর আসবে এখানে সাইন, লিমিট বসাইলে পাই বাই টু। সাইন 90 মান ওয়ান, তাহলে এখানে আছে অ্যান্সার আছে হাফ। ওকে, এগুলো 2 নাম্বার, এইখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এখানে পাই বাই টু মাইনাস এক্স, আর এইখানে হচ্ছে টেন এক্স। এইখানে আমরা ধরে নিব যে লেট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ। এখন এই আমাদের কোন ম্যাথে এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ, এই টাইপের ম্যাথ গুলোতে আমাদের মানে দেখবো যে সবগুলা ম্যাথেই পাই বাই টু প্লাস এক্স অথবা পাই বাই টু মাইনাস এক্স অথবা পাই বাই টু প্লাস থিটা মাইনাস থিটা, এই ধরনের একটা টার্ম আর কি থাকবে। তো এখানে পাই বাই টু প্লাস এখানে এক্স অথবা মাইনাস এক্স থিটা যাই থাকুক, এই ধরনের একটা টার্ম থাকলে ওইখানে এক্স এর মান পাই বাই টু প্লাস এইচ এখানে ধরে নিবা। এখন এক্স যে এখানে পাই বাই টু প্লাস এইচ, তো আমাদের লিমিট দেওয়া এক্স টেন্স টু পাই বাই টু, এক্স এর মান যদি পাই বাই টু এর সমান হইতে হয়, তাহলে এইচ হইতে হবে জিরো। কারণ এই শুধুমাত্র জিরো হলেই এক্স পাই বাই টু এর সমান হবে। এটা হবে। আচ্ছা, তো এখন অতএব লিমিট এক্স টেন্স টু, আচ্ছা এখন আমাদের লিমিট হবে এইচ টেন্স টু জিরো, আর এইখানে পাই বাই টু, এক্স এর মান এইখানে বসাও, পাই বাই টু মাইনাস এইচ, আর এটা হচ্ছে টেন পাই বাই টু প্লাস এইচ। তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এখানে আছে মাইনাস এইচ। এখন টেন পাই বাই টু প্লাস এইচ, এটা টেন পাই বাই টু এর বিজোড় গুণিতক থাকার জন্য কট হয়ে যাবে এই, আর এটা যেহেতু দ্বিতীয় এই চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে টেন নেগেটিভ জন্য এইখানে সামনে একটা
একটা মাইনাস আসবে। আচ্ছা, এটা একটু ঠিক মতো লিখি। তাহলে আমাদের এটা হচ্ছে মাইনাস কট এইচ। ওকে, তাহলে এখানে মাইনাস মানে হচ্ছে প্লাস এইচ ইন্টু কট এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ কট এইচ কে লেখা যায় 1/10 এইচ। এটা আমাদের ডিরেক্ট সূত্র আছে। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স ডিভাইড বাই 10x অথবা 10x ডিভাইড বাই এক্স, এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 1। এই ম্যাথটা বুঝছো? হুম। লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, 1 - sin x ডিভাইড বাই কজ এক্স। ওকে, এক্স টেন্স টু পাই বাই 2। এখন এইখানে আমাদের সূত্র মেলানোর জন্য 1 + sin x দ্বারা আমরা যদি গুণ করে দেই লব এবং হরে, তাহলে এটা হচ্ছে 1 - এইখানে আমাদের হবে 1 - sin² x, 1 + sin x, আর এইখানে হচ্ছে cos x। তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, 1 - sin² x মানে হচ্ছে cos² x, আবার নিচে একটা cos x। তাহলে একটা এইখান থেকে cos x এইখানে থাকবে, আর এইখানে শুধুমাত্র 1 + sin x থাকতেছে। এখন দেখো, এখন তুমি যদি লিমিটের মানটা বসাও, তাহলে নিচে কি জিরো আসে? নিচে কিন্তু জিরো আসবে না। ওকে, নিচে কিন্তু আমাদের আসবে শুধুমাত্র 1 + sin π/2 বলতে 1। আর আমাদের লবের মধ্যে জিরো আসবে। লবের মধ্যে জিরো আসলে কোনো সমস্যা নাই। তাহলে এইখানে আছে cos π/2 1, আর এখানে sin π/2। তাহলে উপরে জিরো, নিচে 1 + 1 মিলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে জিরো। লবে জিরো আসলে কোনো সমস্যা নাই, বাট হরে জিরো আসা যাবে না। ওকে, লিমিট থিটা টেন্স টু π/2, তাহলে এখানে tan থিটা। ওকে, তাহলে এখানে থিটা টেন্স টু π/2। আচ্ছা দেখো, এখন এখানে আমাদের লসাগু করলে এখানে কি আসতেছে? 1/cos³ থিটা - sin³ থিটা /cos³ থিটা। তো আমরা যদি একবারে লসাগু করি, এখানে হবে 1 - sin³ থিটা, আর এখানে নিচে আসবে cos³ থিটা। তাহলে এটা হচ্ছে sin θ/cos θ। লিমিট থিটা টেন্স টু π/2,
ওয়ান মাইনাস সাইন কিউব, তাহলে এইখানে এটা হবে কস ডিভাইড বাই সাইন, আর এইখানে হচ্ছে কস কিউব। তাহলে লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, একটা কস কস এখানে বাদ যাবে। তাহলে আমাদের এখানে নিচে থাকবে সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখন দেখো এখানে ওয়ান মাইনাস সাইন কিউব, আমরা যদি এখানে এ কিউব মাইনাস বি কিউবের আমরা যদি সূত্র দেই, তাহলে আমাদের এ কিউব বলতে হচ্ছে ওয়ান কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার বলতে ওয়ান প্লাস এ বি, ওয়ান ইন্টু সাইন থিটা মানে সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। ওকে। আচ্ছা এটা একটু একবারই লেখা লাগতো। আচ্ছা এটা একটু একবারই লিখি, না হলে একটা লাইন এক্সট্রা হয়। এইখানে আমাদের যে কজ স্কোয়ার থিটা আছে, এটাকে আমরা একবারই লিখি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে। তাহলে এখানে লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, এইখানে থাকতেছে শুধুমাত্র ওয়ান প্লাস সাইন থিটা, এইখানে সাইন স্কোয়ার থিটা, এইখান থেকে আমাদের একটা সাইন থিটা থাকবে, ওয়ান মাইনাস সাইন থিটা তো চলে যাবে, তাহলে থাকতেছে ওয়ান প্লাস সাইন থিটা। এখন এইখানে খেয়াল করো, এখন যদি আমরা থিটার মান পাই বাই টু বসাই দেই, তাহলে নিচে জিরো আসবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন এইখানে লিমিট বসানো যাবে। তো লিমিট অ্যাপ্লাই করার পরে এখানে ওয়ান সাইন পাই বাই টু ওয়ান, সাইন পাই বাই টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান প্লাস সাইন পাই বাই টু ওয়ান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে থ্রি ডিভাইড বাই টু। ওকে। এই যে এখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সেক এক্স মাইনাস টেন এক্স, এইখানে আছে পাই বাই টু মাইনাস এক্স। ওকে। এখন এই যে একটু আগে যেটা বললাম যে পাই বাই টু প্লাস এক্স মাইনাস এক্স এর একটা টার্ম যদি এইখানে থাকে, তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু প্লাস এইচ এখানে ধরে নিতে হবে। ওকে। তো তাহলে এখন আমাদের এই যে এক্স টেন্স টু পাই বাই টু হলে এইখানে এইচ টেন্স টু কি হবে? এইচ টেন্স টু হবে জিরো। অতএব লিমিট এইচ টেন্স টু জিরো। এখন দেখো সেক এক্স প্লাস পাই বাই টু প্লাস এইচ এটা কি হবে? সেক আমাদের কিসে চেঞ্জ হয়? সেক তো চেঞ্জ হয় কোসেকে, না? হ্যাঁ, এখানে আমাদের সেক চেঞ্জ হয়ে আসবে কোসেক এইচ, বাট এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বি- দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, তো এখানে মাইনাস। তারপর ট্যান চেঞ্জ হবে কটে, এবং এটা দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, মাইনাস মানে হচ্ছে প্লাস কট এইচ। আর এখানে নিচে নিচে হচ্ছে এক্স এর মান এখানে বসাইলে পাই বাই টু বাদ যাবে, আর একটা শুধুমাত্র মাইনাস এইচ থাকে। এই লাইনটা বুঝছো? বুঝছি। তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা আমরা কট এইচটা সামনে লিখি,
কস এইচ ডিভাইড বাই সাইন এইচ মাইনাস আমার কোসেক এইচ এর জায়গায় 1/sin এইচ, আর এটা মাইনাস এইচ। আচ্ছা, এখানে একটা মাইনাস, এইখানে যদি আমরা কমন নেই তাহলে লসাগু হবে সাইন এইচ, আর এখানে মাইনাস কমন নিলে এটা হবে 1 - cos এইচ। নিচে এইচ মাইনাস এইচ, মাইনাস মাইনাস বাদ, মাইনাস মাইনাস